জিদ্দার সাথে বিরাট বড় অন্যায় করা হয়েছে। অবশ্যই আমি শিল্পেন্দুদার ভিডিওটা দেখলাম, দেন তারপরে আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি। এটা তো অ্যাকচুয়ালিতে খুব সত্যি কথা, জিদ্দার সাথে ভীষণ ভীষণ বড়সড় অন্যায় করা হয়েছে। এবং জিদ্দার সাথে এই অন্যায়টা তো আজ নয়, চিরকাল করে আসা হচ্ছে। এটা আজ নয়, চিরকাল। আজকে বুমেরাঙের মতন ভালো ছবি বানিয়েও জিদ্দার জায়গা করতে পারবে না, অসুরের মতন ভালো ছবি বানিয়ে জায়গা করতে পারেনি। বুমেরাং তো কমেডি ছবি, সেখানে পলিটিক্যাল স্যাটার, আচ্ছা ছেড়ে দাও। যতজন ক্রিটিক আছে বা যারা অ্যাকচুয়ালিতে সো কল্ড ক্রিটিক, মানে যার ভাষাতেই হোক, মানে যারা পেপারের রিভিউ লেখে বা যারা যেখানেই আছে, 100% পজিটিভ রেসপন্স ছিল বুমেরাঙের। ইয়েস, যে কটা পাবলিক দেখে বেরিয়েছে প্রত্যেকে পজিটিভ কথা বলেছে, ভালো কথা বলেছে। বন্ধুরা, বুমেরাং ছবিটা জিদ্দা আমাদের সাথে ইন্টারভিউ করতে বসেছিলেন তখন দেখবে বুমেরাং ছবিটাকে নিয়ে জিদ্দা একটাই কথা বলে, 100% পজিটিভ রেসপন্স। 100% পজিটিভ রেসপন্স বলেই তিনি কিন্তু আমাদের সাথে কথা বলতে বসেছিলেন। তো এরকম একটা ছবি যেখানে পাবলিক শুধু ভালো বলছে তাই না, সমালোচকরা ভালো বলছে, ক্রিটিকরা মানে যারা মুভি রিভিউ করেন তারা ভালো বলছেন, এবং জনতা, আলটিমেট জনতা, তারাও ভালো বলছে। এই জন্য জিদ্দা বলে না যে আমার কাছে অ্যাওয়ার্ড মাইনে নেই রাখতে হয়, মানে তার কাছে কিছু যায় আসে না যে অ্যাওয়ার্ড এলো কি না এলো, সে রিওয়ার্ডে বিশ্বাস করে, পাবলিকের ভালোবাসায় বিশ্বাস করে, খুব ভালো করে একদিক দিয়ে। তুমি দেখো এই ছবিতে প্রচুর প্রচুর আর্টিস্ট রয়েছেন যারা মানে বেস্ট অ্যাক্ট্রেস পাচ্ছেন, বেস্ট অ্যাক্টর পাচ্ছেন। তো রুক্মিণীদি ডিজার্ভ করেন, সৌভিক কুণ্ডু ডিজার্ভ করেন বলে আমি মনে করি। ফিল্মফেয়ারের সেটাতে তারা ডিজার্ভ করেন অবভিয়াসলি। তবে আমার মনে হয় যে দেবদারটা নিয়ে আমি কখনও মন্তব্য করবো না। দেবদার যেটা পাচ্ছে বেস্ট, ভাই খুব ভালো কথা। আরে ভাই, অ্যাটলিস্ট ডিজার্ভ করা ঠিক আছে, অ্যাওয়ার্ডকে ডিজার্ভ করে না করে সেটা আমরা ডিসাইড করবো না। ধরো না, আমরা এইটুকু তো বলতে পারি যে ভাই একটা লোক, মানে একটা মানুষ, তার মানে অ্যাটলিস্ট নমিনেশনটা থাক। আমি দেখেছি আমির খানেরও এই সেম জিনিস হয়েছে। আমির খানের সিনেমাকেও একটা টাইমে নমিনেশন দেওয়া হতো না সেখান থেকে। তার মানে কি বলবো আমি আমির খানকে যাই তুমি বলিউড ছেড়ে হলিউডে চলে যাও? এটা তো বলতে পারি না আমি। সিমিলারলি আমি জিদ্দাকেও এটা বলবো না কোনো দিন যে তুমি টলিউড ছেড়ে অন্য কোথাও চলে যাও, তুমি আমাদের সঙ্গেই থেকো, আমাদের বাংলাতেই থেকো। হতেই পারে তোমার সাথে রাজনীতি, হতেই পারে তোমার সাথে অন্যায়। অনেক বছর ধরে তো দেখলাম জিদ্দা কোনো জায়গায় অ্যাওয়ার্ড পান না, কিছু পান না। তার অনেকগুলো রিজন আছে হয়তো, অনেক কারণ আছে হয়তো, কিন্তু এটা অ্যাকচুয়ালি এই অন্যায়টাকে নিয়ে প্রতি বছর কথা বলি, এবছরও না হয় বললাম, কিন্তু কোনো লাভ হবে না এটাতে। এটা আমি বলে দিলাম। এটা বলে যে আজকে আমি বললাম বলে কালকে জিদ্দা পেয়ে যাবেন অ্যাওয়ার্ডটা, আমি কেন, আমার মতন 100টা চ্যানেল যদি ভিডিও বানায় না, তাতেও কিছু যায় আসবে না। কারণ যাদের দেওয়ার তারা নির্লজ্জ। মানে তাদের যদি দোকান কাটা, তাদের যদি কোনো দিনও তারা শোনেও এই ভিডিওগুলো দেখেও তাদের কিচ্ছু যায় আসে না, তারা দেবে না ভাই। কারণ তারা মানে পশুর থেকেও অধম বলে আমি মনে করি। কারণ তারা যদি মানুষের যোগ্য হতো তাহলে আমার মনে হয় যে তাদের একটু বিবেকবোধ বলে কিছু থাকতো, যে না, পাপ বাপকেও ছাড়ে না, বলে না। তো আমি এমন কিছু করি, একটু অনেস্টলি জাজমেন্ট দিই, যে একটা ছবি যেটা 100% পজিটিভ রিভিউ পেলো প্রত্যেকের থেকে, পাবলিকের থেকে, মানুষের থেকে, এবং ক্রিটিকদের থেকে, সমালোচকদের থেকে, যেখানে একটা খুঁত কেউ ধরতে পারলো না বুমেরাং ছবিটায়, সেই ছবিটাকে কোনোরকম যোগ্যতা পাওয়া গেল না বা কোনোরকম কিচ্ছু দেওয়া হলো না। এবং সেখানে দাঁড়িয়ে তুমি এতদিন ধরে বলে এসছো কমার্শিয়াল ছবি কী করে অ্যাওয়ার্ড পাবে, চেঙ্গিস কী করে অ্যাওয়ার্ড পাবে। তো আজকে তুমি বলতেই পারো যে ঠিক আছে কমার্শিয়াল ছবিকে অ্যাওয়ার্ড দেওয়া হবে না, আমি বাদ দিয়ে দিলাম কমার্শিয়াল ছবি। বুমেরাং একটা এক্সপেরিমেন্টাল ছবি ছিল, ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যাওয়ার ছবি ছিল, দরকার নেই, বিশ্বাস করো। হ্যাঁ, জিদ্দার হয়তো দরকার নেই, জিদ্দার মনটা না অনেক বেশি শক্ত, জিদ্দা মানুষটা অনেক বেশি শক্ত, কিন্তু এই যে আজকে রুক্মিণীদি জীবনের কেরিয়ার বেস্ট পারফরমেন্সটা দিয়েছে, তো রুক্মিণীদিকে আজকে একটা অ্যাওয়ার্ড দিলে সে আরও বেশি এনার্জি পেত। যদিও রুক্মিণীদিও প্রচণ্ড স্ট্রং একটা পার্সন আমি বিশ্বাস করি, এবং আমি দেখেছি তাকে, যতটুকু আমার সাথে যা আলাপ আছে বা যতটুকু আমার কথাবার্তা হয়েছে, তিনি প্রচণ্ড স্ট্রং একটা পার্সন। কিন্তু আজকে সৌভিক কুণ্ডু যদি একটা পেতো, একটা অ্যাওয়ার্ড পেতো, তাহলে তার রেসপেক্টটা তো আর একটু বাড়তো সবার ভিতরে, কিন্তু হলো না। এটাই হচ্ছে ব্যাপার। এবং বুমেরাং ছবিটা যে কারা বলে ফ্লপ আমি জানি না, বুমেরাংয়ের সাকসেস পার্টি হয়েছে, জিদ্দার নিজে করেছেন সেই সাকসেস পার্টি। এবার তোমরা বলবে ভাই অনেক ছবিরই তো সাকসেস পার্টি হয়, সে তো কুরবানেরও সাকসেস পার্টি হয়েছে, অনেকে আমাকে এই কথাটা বলে। আমি তোমাদেরকে তার একটা মানে এক্সাম্পল বলতে চাই। জিদ্দা কিন্তু মানুষ ছবিটাকে নিজে বলেছে যে মানুষ ছবিটা চলেনি বক্স অফিসে, এই কথাটা কিন্তু জিদ্দা নিজে বলেছে। তাই এইটুকু জেনে রোকেই মানুষ মিথ্যা কথা বলে না। যে ছবি চলে সেই ছবিকে নিয়ে জিদ্দা বলেন, যে ছবি চলেনি সেই ছবিকে ওপেনলি বলেন না চলেনি। মিথ্যে বাড়িয়ে 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 বলে না যে না ঠিক আছে মানুষ যেটা চলেছে সেটা যথেষ্ট চলেছে, এই কথাটা কিন্তু জিদ্দা বলেন না কখনো। সান্ত্বনা পুরস্কার জিদ্দা দেন না, মানে ধর তক্তা মার পেরেক, ঠিক আছে, এইটা আমার পরিষ্কার কথা। তা আমার মনে হয় যে ডিজার্ভ তো করেই, জিদ্দা তো ডিজার্ভ করেই চিরকাল, কিন্তু কোনোদিনই তো পাবে না বেস্ট ডিরেক্টর পাবে না, বেস্ট মেকআপ আর্টিস্ট পাবে না। ওই ন্যাড়া মাথার লুকটার জন্যে কী ছিল, আহা, হবে না ভাই, হবে না। মানে
ঠিক আছে, রাজনীতি নিয়েই বেঁচে থাকতে হবে। এই ছবিটাও যখন রিলিজ করেছিল প্রচুর পলিটিক্যাল স্যাটায়ার ছিল, পলিটিক্যাল কমেডি ছিল ছবিটার ভিতরে। ঠিক আছে, বেঁচে থাকতে হবে রাজনীতি নিয়ে, কিছু করার নেই। কিন্তু ওই যে বললাম যে খারাপ লাগে, জিদ্দার না পেলে খারাপ লাগে। কিন্তু আমার মনে হয় না জিদ্দার কিছু যায় আসে, জিদ্দার কিছু যায় আসে না। সিরিয়াসলি, হি ইজ দ্য বস। আমার তাই মনে হয় তার কিছু যায় আসে না। জাস্ট ভাই ভাঁড় মে যায় সেরকম একটা ব্যাপার, যে আমি অডিয়েন্সের জন্য সিনেমা বানাই, অডিয়েন্স সিনেমা দেখলেই হলো। আমি শিওর যে জিদ্দার নেক্সট যে ছবিটা আসছে সেটা ঈদেই আসুক, যখনই আসুক, নেক্সট ছবিটায় জিদ্দা আবার প্রমাণ করবে বক্স অফিসে তার কী রেজাল্ট। এবং আজকে সে খাকি দিয়ে প্রমাণ করছে যে 15 মিলিয়ন ভিউজ, ভাই পাবলিক কতটা তাকে পছন্দ করে। আজকে খাকির ভিউয়ারশিপ বলবে জিদ্দা কী লেভেলের বড় মেগাস্টার। আজকে মানে এটা তো কেউ অস্বীকার করার জায়গা নেই, জিদ্দা যদি ভালো ছবি করে পাবলিক ঠিক সেটা দেখে। চেঙ্গিস তার সবথেকে বড় রেজাল্ট। যাই হোক, তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। ওয়ান অ্যান্ড অনলি এই মানুষটাই কিন্তু মারাঠা মন্দির হাউসফুল দিয়েছে, যেখানে ওপরে মানে কিসিকা ভাই কিসিকা জানের পোস্টার আর নিচে চেঙ্গিজের পোস্টার লাগানো ছিল। সেখানে চেঙ্গিজ বেশি লোক দেখতে গেছে, তাও ওটা মুম্বাইয়ের মতন জায়গা। ঠিক আছে, গেটি গ্যালাক্সির মতন জায়গা হাউসফুল দিয়েছে। সেখানকার হল ওনাররা এটাকে নিয়ে আলোচনা করতে বিভিন্ন নিউজ মিডিয়া চলে যেত তাদের কাছে, এবং তাদেরকে হল ওনাররা বলেছে যে হ্যাঁ জিৎ একটা জিনিস দেখলাম কিছু, সেটা হাউসফুল দিয়েছে হিন্দিতে। হ্যাঁ, হিন্দির দর্শক সেই সিনেমাটা দেখতে গেছে। তো কোনো বাপের দম নেই কিন্তু সেটা করার। তো এটা জিদ্দা করে দেখিয়েছে, তাই এই মানুষটার রেসপেক্ট বানতে হয়। আমি এই মানুষটার জন্যে চিরকাল রেসপেক্ট চেয়ে যাবো। আমি বিশ্বাস করি না দেব ভার্সেস জিতে, আমি বিশ্বাস করি না জিৎ ভার্সেস শাকিব খানে। আমি বিশ্বাস করি বাংলা ছবির হিরোরা আরও সেলিব্রেটেড হোক, তাতে আমরাও প্রত্যেকে অনেক বেশি সেলিব্রেশন পাবো। কাউকে ছোটো করে কাউকে বড় করা যায় না, কাউকে ছোটো করে কোনো দিন বড়ো হওয়া যায়ও না, এটা আমি বিশ্বাস করি। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।